সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সাহাত আমিন অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজি এডুকেশনে। চলে আসলাম তোমাদের সামনে টাইপ 1-এর 4 নম্বর অঙ্কটা সমাধান নিয়ে, যেখানে আমি প্রথমে লক্ষ্য করতে পারছি যে আসলে আমাদের হচ্ছে 4টা বিন্দু দেওয়া আছে মোট, আর বলে দিছে যে এই 4টা বিন্দু এটা হচ্ছে একটা চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু। ওকে, আচ্ছা, এতটুকু আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের পরবর্তীতে বলা হয়েছে যে তোমার হচ্ছে পি একটা বিন্দু এক্স কমা ওয়াই, তার মানে এটার স্থানাঙ্ক কি এক্স কমা ওয়াই, তার মানে এক্স অক্ষের মান হচ্ছে এক্সই আর ওয়াই অক্ষের মান কি, তাহলে এখানে ওয়াই। আচ্ছা, এবার দেখো তোমার হচ্ছে এই যে তোমার পি বিন্দু হতে এক্স অক্ষের দূরত্ব এবং ডি বিন্দুর দূরত্ব সমান, তার মানে পি বিন্দু থেকেই তোমার এক্স অক্ষের দূরত্ব যা, আবার এই পি বিন্দু থেকেই তোমার ডি বিন্দুর দূরত্ব কি বলতো, একই। তাহলে যদি এক হয়ে থাকে তাহলে ব্যাপারটা আগে কী হয়, আমি দেখি, আমি আগে দূরত্বগুলো বের করে নিই। যে ভাইয়া, যে আমরা হচ্ছে বিন্দুর দূরত্ব তো আমরা মোটামুটি বের করতে পারি, কিন্তু অক্ষের দূরত্ব আবার কীভাবে বের করবো, এটা দেখো আমরা হচ্ছে এখনই শিখবো যে অক্ষের দূরত্ব আমরা হচ্ছে কীভাবে বের করতে পারি। ধরো এটা আমি ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ, এটা হচ্ছে আমার এক্স অক্ষ, ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এখন একটা ব্যাপার লক্ষ্য করো যে তোমার হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক বলে দিছে এক্স কমা ওয়াই, তার মানে ভুজ কত এক্স, কোটি কত ওয়াই। তাহলে এই বিন্দু যদি আমি স্থানাঙ্কে এই যে তোমার হচ্ছে বসাই, তোমার বা ছক কাগজে যদি আমি বসানোর চেষ্টা করি স্থানাঙ্ক অনুসারে, তাহলে সেক্ষেত্রে কি হবে বলতো, যে তোমার এই যে এটা হলো মূল বিন্দু, তাহলে এইখান থেকে ও এক্স অক্ষ বরাবর এক্স একক যাবে, তারপরে কি বলতো ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক যাবে, তাহলেই এই যে এই বিন্দুটার স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই। কি বললাম, এক্স অক্ষ এই যে মূল বিন্দু এক্স অক্ষের মানও শূন্য, ওয়াই অক্ষের মানও শূন্য, এখান থেকে কি এক্স অক্ষ বরাবর এক্স একক গেছে, ওয়াই অক্ষ বরাবর ওয়াই একক গেছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই বিন্দুতে পৌঁছাইছে। এখন একটা ব্যাপার এখানে লক্ষ্য করার বিষয়, সেটা হচ্ছে যে দেখো তোমার হচ্ছে চাইছে এক্স অক্ষের দূরত্ব, এই বিন্দুর এক্স অক্ষ, এই এক্স অক্ষ কি যে এইটা না, এই যে দেখো এই যে এইটা, তাহলে এই যে এক্স অক্ষ থেকে এই বিন্দুর যে দূরত্বটা তুমি কি দেখতে পাচ্ছ সেটা কি, এই যে দেখো ওয়াই। এক্স অক্ষ থেকে যখনই আমাদের দূরত্ব বলবে তখন কি হয়ে যাবে, ওই বিন্দুটার কোটি মানে ওয়াইয়ের মানটা হয়ে যাবে হচ্ছে কি বলতো এক্স অক্ষ থেকে দূরত্ব, ঠিক আছে। এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু আমরা এইভাবে পেয়ে যাবো, দেখো তোমার হচ্ছে এই যে কোটি এর মানটা, কোটি মানে কত ওয়াই, এই দেখো ওয়াইয়ের মানটা, ঠিক আছে, এটাই কিন্তু দূরত্ব। তাহলে সেক্ষেত্রে আমরা একটু দেখি যে এক্স অক্ষ থেকে দূরত্ব যদি আমাদের বলে, এই দেখো এক্স অক্ষ থেকে দূরত্ব অবশ্যই কি হবে ওয়াই, আর এখানে যে ওয়াইয়ের মানটা, হ্যাঁ এই ওয়াইয়ের মানটা কিন্তু আমরা অবশ্যই মডুলাস দিয়ে দিব। ওকে, কারণ কখনো ঋণাত্মক মান কিন্তু দূরত্ব হিসেবে গণ্য হবে না, ঠিক আছে। এমন হতেই পারে যে তোমার স্থানাঙ্কের মান মাইনাস আছে, হতেই পারে, ঠিক আছে। তাহলেও কিন্তু সেক্ষেত্রে আমরা অবশ্যই মাইনাসটাকে তো দূরত্ব হিসেবে গণ্য করব না, আমরা প্লাস মানটাই নিব, সেজন্য অবশ্যই মডুলাস দিব, ঠিক আছে। আচ্ছা, আশা করি আমরা এটা পারবো। এরপরে দেখো ডি বিন্দু আমাদের বলেই দেওয়া ছিল, আমাদের উদ্দীপকেই কিন্তু ডি বিন্দুটা ছিল। ডি বিন্দু কি হচ্ছে তোমার 5,10, উদ্দীপকে বা হচ্ছে আমাদের কোশ্চেনে বলে দেওয়া ছিল যে তোমার হচ্ছে যে 4টা বিন্দু ওটার মধ্যেই ছিল একটা বিন্দু ডি, যেটা হচ্ছে স্থানাঙ্ক 5,10। ওকে, আর হচ্ছে তোমার পি বিন্দুর স্থানাঙ্ক কত এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে সেক্ষেত্রে আমরা তো হচ্ছে এই যে তোমার পি বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব পেলাম, এখন পি বিন্দুর জন্য বের করতে হবে কি বলতো, এই যে তোমার হচ্ছে পি বিন্দু আর ডি বিন্দুর দূরত্ব, তাই তো। তাহলে দূরত্ব আমরা কিভাবে বের করবো, দূরত্ব নির্ণয় সূত্র হচ্ছে প্রথমে কি বলতো ভুজের পার্থক্য, সেটা x1 মাইনাস x2 করে হোক আর x2 মাইনাস x1 করে হোক, ঠিক আছে। ভুজের পার্থক্য, আচ্ছা আগে সূত্র লিখে নেই, x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস কোটি এর পার্থক্য y2 মাইনাস y1 হোল স্কোয়ার, ঠিক আছে। এই যে আর হচ্ছে পুরোটার উপরে রুট হবে কিন্তু একটা, ঠিক আছে ব্যাপারটা। আচ্ছা, তাহলে এই অনুপাতে যদি আমি মান বসাই, ধরো এটাকে ধরে নাও x1, এটাকে ধরে নাও y1, এটাকে x2, এটাকে y2, ঠিক আছে। এইভাবে তুমি যদি ধরে নাও তাহলে সেক্ষেত্রে এই অনুপাতে জাস্ট মান বসিয়ে দাও, এই দেখো তোমার x2 মাইনাস x1 তাহলে কি x মাইনাস 5, ঠিক আছে। তাহলে দেখো এখানে x মাইনাস 5 আর এখানে কি y মাইনাস 10 স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এইভাবে কিন্তু আমরা দূরত্ব বের করতে পারবো। এখন যেহেতু আমাদের বলে দিছে, উদ্দীপক অনুসারে বলেই দিছে যে দূরত্বটা সমান, তাহলে সেই ক্ষেত্রে এই যে এই দূরত্বটা আর হচ্ছে যে এই দূরত্ব, হ্যাঁ এই দুটো দূরত্ব আমি কি লিখতে পারি বলতো, সমান লিখতে পারি। তাহলে আমরা যদি সমান লিখি তাহলে সমান ধরে লিখে ফেললাম, এবার যতক্ষণ পর্যন্ত এই রুটটা আছে আমার ঝামেলা লাগতেছে, তাহলে সেক্ষেত্রে আমরা কি করবো বলতো, দুই পাশে যদি আমরা বর্গ করে দিই, তাহলে কি রুট আর স্কোয়ারে কাটাকাটি, আর এখানে তোমার হচ্ছে কি ওয়ার মাথার উপর স্কোয়ার আসবে, কারণ সমান সমানে তো দুই পাশেই করতে হবে, যে কোনো এক পাশে তো করা যাবে না, ঠিক আছে। এরপরে কি দেখো, এটা অবশ্যই কি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়বে, যে ভাই a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা তাহলে কি হবে,
এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে, হবে কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে দেখো এক্স স্কোয়ার এর জায়গায় কি আছে, এক্স আছে, তাহলে এখন হবে হচ্ছে তোমার এখানে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু তারপরে বি এর জায়গায় কি আছে 5 ইন্টু তারপরে বি স্কোয়ার মানে 5 স্কোয়ার, ঠিক আছে। এভাবে আমরা হচ্ছে সূত্রগুলো প্রয়োগ করবো। এখানেও তোমার হচ্ছে এ মাইনাস বি এর সূত্রই প্রয়োগ করবো, শুধু জাস্ট এর জায়গায় হবে ওয়াই আর বি এর জায়গায় হবে 10, দ্যাটস ইট। এরপর দেখো আমরা যদি নর্মালি ক্যালকুলেশনটা করি তাহলে সেক্ষেত্রে দেখো এই পাশে থাকে তোমার হচ্ছে ওয়াই স্কোয়ার, এই যে তোমার ওয়াই স্কোয়ারটা যে ডান পাশে ছিল এটা যদি তোমার সাইড চেঞ্জ করে বাম পাশে চলে আসে তাহলে এই পাশে কিন্তু আর কিছুই থাকলো না, ডান পাশে আর কিছুই থাকলো না, শূন্য ছাড়া কিছু থাকলো না, তাহলে ওয়াই স্কোয়ারটা এই পাশে চলে আসছে, ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কাটাকাটি, এরপরে জাস্ট ছোট্ট একটা ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা পেয়ে যাবো। আশা করি বন্ধুরা তোমরা ব্যাপারটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।